হাই বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন রান্না নিয়ে। আলুর পরোটা। তো এর জন্য লাগছে, এখানে আমি আলু নিয়ে নিয়েছি, গোটা আলু সিদ্ধ করে নেব। আর তার জন্য মশলা লাগছে জিরে, শুকনো লঙ্কা, এটা শুকনো ভেজে গুঁড়িয়ে দেব। আর এখানে আছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। আজকে নিরামিষ করব, আর একদিন তোমাদেরকে পেঁয়াজ রসুন দিয়ে দেখাবো। আজকেরটা নিরামিষ দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, আলুটা আগে সিদ্ধ করে নিই। তো বন্ধুরা, গ্যাসটা অন করে প্রেসারটা বসিয়ে দিয়েছি। এরপর আলুগুলো আমি এতে দিয়ে দেব। গোটা আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য প্রেসারে দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে নেব। জলটা দিয়ে দিলাম। একটা সিটি হলেই বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখো, সিটি বেজে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপর এটা ঠান্ডা হলে আলুটার খোসাটা ছাড়াবো। তো চলো বন্ধুরা, এবার প্রেসারটা খুলে দেখি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, গরম। এবার আলুটার খোসাটা ছাড়িয়ে নেব। আলুগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব আলুগুলো তুলে নেব। তো বন্ধুরা, আমি একটু ঠান্ডা জলে দিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম। এবার আমি একটা একটা করে ছাড়িয়ে নেব সব আলুগুলো। খোসা সমেত আলু সিদ্ধ করে নিলে ছাড়াতে খুব সুবিধে হয়, আর এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমি একটা একটা করে আলু ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মশলাটা করব। চলুন মশলাটা দেখা যাক। তো কড়াইটা বসিয়ে দিয়েছি। তো গ্যাসটা অন করে দিচ্ছি। কড়াটা গরম হোক, তারপর তেলটা দেব। তো আমি এইভাবে আলুটা ম্যাশ করে নেব। আমি গ্লাসের দ্বারা এটাকে করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। দেখো, আর এইভাবে একটা একটা করে ম্যাশ করে নেব। তো কড়াটা গরম হয়ে গেছে। এরপর আমি তেলটা দিয়ে দিচ্ছি। তো কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দিলাম। এরপর এতে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো। এরপর এটা ভেজে নেব। তারপর আদা বাটাটা দেবো। তো ততক্ষণ আদাটা আমি পেস্ট বানিয়ে নিই। তুমি আদা গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। এবার এটা একটু মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি মশলা, নুন, হলুদ এগুলো দিয়ে দেব। তো এতে আমি নুনটা দিয়ে দিলাম। আপনারা আলুর পরিমাণটা অনুযায়ী নুনটা দেবেন। হলুদ দিলাম, সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জিরে গুঁড়ো দিলাম। সাথে দিচ্ছি একটু গরম মশলা, খুবই সামান্য। এরপর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপর ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম।
এরপর আমি ভাজা মশলাটা গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা হয়ে গেছে, এবার এটা আমি একটা জায়গাতে নিয়ে নিচ্ছি। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখ বন্ধুরা, এখনই কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, আমি এবার ময়দাটা মাখিয়ে নিচ্ছি। তো আমি এখানে ময়দাটা নিয়েছি। এরপর এতে আমি নুনটা দিয়ে দেব। তো আমি এতে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে মাখিয়ে নেব। তো ময়দাটা আমি এইভাবেই মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ময়দাটার একটা বড় ডো বানিয়ে নিয়েছি। এরপর এটা রুটির মতো করে লেচি করে নেব। এইভাবে আমি লেচিগুলো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, প্রতিটা লিচি কাটা হয়ে গেছে। এরপর এতে আমি পুরটা আস্তে আস্তে ভরে দেবো। তো এইভাবে আমি পিঠের মতো আগে বানিয়ে নেব। এরকমভাবে গোল করে নেব যাতে পুরটা এর ভেতরে ভালোভাবে ভরে যায়। এরপর এতে আমি আলুটা ভরে দিচ্ছি। এরপর এইভাবে ধারটা তুলে তুলে এরকম করে করে নেব। তো প্রতিটা লেচিতে আমি এইভাবে আগে পুরগুলো ভরে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, সব কমপ্লিট হয়ে গেছে পুর ভরা। এরপর আমি পরোটাটা ভাজবো। তো চলো। তো বন্ধুরা, চাটুটা বসিয়েছি, এবার গ্যাসটা অন করে দিচ্ছি। এরপর তো আবার চাটুটা গরম হোক। তো বন্ধুরা, এবার আমি এগুলো বেলে নেব। এটা আটা গুঁড়ো দিয়ে বেলছি। তো আমাদের এইখানেই বেলা হয়, তো আমি এইখানেই দেখাচ্ছি। আলতোভাবে বেললে একটুকু বাইরে যাবে না, একটুকু বেরিয়েও যাবে না, খুব সুন্দরভাবে বেলাটা হবে। দেখো বন্ধুরা, এরপর এটা আমি দিয়ে দিলাম।
তো এইভাবে আমি প্রতিটা বেলে নেব। আর এটা একবারে দুটো করে ভাজা যাবে না, এটাকে একটা একটা করে ভাজতে হবে। তো আমি আরেকবার উল্টে দিলাম এটা। তো বন্ধুরা এবার আমি তেলটা দেব। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে। এইভাবে আমি একটা একটা করে ভেজে নেব। আরেক পিঠ উল্টে দিলাম। তেলটা দিয়ে দিলাম। কত সুন্দর ফুলছে দেখুন। এইভাবে একটা একটা করে পরোটা আমি করে নেব। আর এটা শুধুই খাওয়া যায়, খুব টেস্টি খেতে হয়। এটা টিফিনেও চলে, রাত্রিরেও খাওয়া যায়। আর করাটাও খুব সহজ, খুব ইজি। তো এইভাবে আমি প্রতিটা পরোটা ভেজে নেব। তো বন্ধুরা দেখো, সসের সাথে দিয়েছি, তোমরা চাইলে এটা ধনেপাতা চাটনি বা যে কোনো চাটনি বা সসের সাথে খেতে পারো, খুব টেস্টি খেতে হয়। আর দেখো এটা খুব নরম হয়েছে। দেখো বন্ধুরা খুব নরম, দেখছো ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে, কিছু ভুল থাকলে বলবে। চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমি নতুন, আমার পাশে তোমরা থাকবে। তো বাই।